যদি আমি 10 বছর আগে খাইতাম তাহলে আমার মাথার চুল গজায় খেত গা। তুই দেখতে যাইও, তোর চেহারাটা সুন্দর না, কিন্তু তোর শরীরটা তুলতুলা। আমার আমার এই বুকের ভিতরে লাগার পর হাত তাক করতেছে। দেহান স্যার, আমি এবারে কাজের লোক হতে পারি, কিন্তু আমি ওই রকম মেয়ে না যেরকম আপনি ভাবতেছেন। আরে বাবা ভাবি রাখ, শোন, 5,000 টাকার বেতন 10,000 দিলে আপনি ভাবি আমার দিদি, আর তখন গরিব গো, এটা আমি ভালো করে জানি। যে ধাক্কাটা তুই এবারে এখন দিছিস তো, এই ধাক্কাটা আমার বেড়ে যায়, আমার এখানে একবার আমার মনটা শান্ত হয়ে যায়। চল আমার বেড়ে চল। বাবা, ছি ছি বাবা, তুমি এই বয়সে বাড়ির চাকরানির সাথে ছি, ভাবতেই ঘৃণা লাগে। কি রে বাবা, কি করতেছস? তুই আমার ভুল ভাবতেছস? আসল ঘটনা এটা না। এই চাকরানি কি করছে জানোস? হ্যাঁ, ড্রয়িং রুমটা ক্লিন নাই। আমি যায় তারে বলছি যে ঘরটা ক্লিন করে আয়, সে ক্লিন করেনি। আমি তারে এই ঘরে নিয়ে আমি নিয়ে গেছিলাম, জানোস? হ্যাঁ, কত বড় মিথ্যাবাদী, সেই উল্টা কথা। আর তোর চোখের দেখাটা ভুল আসলো বাবা। থাক বাবা, আপনাকে আর সাত দিয়ে মাছ ঢাকা লাগবে না। আপনার সম্পর্কে যা জানেন না আমি অনেক আগেই জেনে গেছি, শুধু এতটুকুই দেখার বাকি ছিল। শোনো, তোমাকে আজকে একটা কথা না বলে পারছি না। তোমার বাবার স্বভাব চরিত্র যে এত খারাপ হয়ে গেছে, এটা আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি বলতে পারিনি। কেন বলতে পারিনি জানো? আমি চাইনি আমার সংসারের মধ্যে কোনো অশান্তি আসুক, বাপ ছেলের মধ্যে কোনো দ্বন্দ্ব লাগুক। এই যে কাজের মেয়ে নদী, ওর কি অপরাধ? ও তো পেটের দায়ে এই বাড়িতে কাজ করে খায়। সেদিকেও তোমার বাবার নজর। তোমার বাবার বয়স হয়েছে ঠিকই, কিন্তু নজর কমেনি। হ ছোট সাহেব, ছোট ম্যাডাম যা কইছে সত্য কথা কইছে। এই যে স্যার দিনের পর দিন খারাপভাবে মন্তব্য করছে, আমারে খারাপভাবে টাচ করছে। আমি ছোট ম্যাডামরে সব কইছি। ম্যাডাম খালি কইছে, নদী তুই শান্ত হ, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হইব। কিন্তু কিছু ঠিক হয় নাই ছোট সাহেব। যে বাড়িতে নাকি নিজের ইজ্জত দিয়ে কাম করা লাগবো, ওই বাড়িতে আমার কাম করার দরকার নাই। লাগে রাস্তায় রাস্তায় বিক্রি করে খাম। এই বাড়িতে আর আমি থাকবো না। বাবা, এই বাড়িটা কার? এই বাড়িটা আমার মায়ের নামে, এবং এই বাড়ির আমার মা মৃত্যুর আগে আমার নামে লিখে দিয়ে গিয়েছে। আর তুমি ছিলে ঘর জামাই। আমি সিদ্ধান্ত নিব এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না। তুমি যত বড় অন্যায়টা করেছো, তোমার ক্ষমা কোনোদিনও হবে না, আর আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। কি হলো? নির্লজ্জ বেহায়ার মতো এখনো দাঁড়িয়ে আছেন কেন এই বাড়িতে? বের হয়ে যান। আপনার মতো শ্বশুরের এই বাড়িতে কোনো জায়গা নেই। আজকের পর থেকে ভাববো আমার শ্বশুর মারা গেছে আমাদের জীবন থেকে। যান। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই কইছো। আমি এই বয়সে এই বাড়ির কাজের মেয়ের সাথে যে ব্যবহারটা করছি, এটা আমার করা উচিত ছিল না। আমি মস্ত বড় ভুল করে ফেলাইছি। আমার বোঝা উচিত আসলো যে এই বাড়িতে আমার ছেলে থাকে, আমার ছেলে বউ থাকে। আমি এই বদমেশিটা কেমনে করি? আমি আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। পারলে আমারে মাফ করে দিও। আমি আমি চলে যেতেছি এই বাসার থেকে। বৌমা, আমারে মাফ করে দিও। আর কি জানি কইলি? তুই ঠিকই কইছস, তুই আর তোর মা এই বাড়ির মালিক, আমি তো ঘর জামাই। আমার আগে যাওয়া উচিত আসলো। তখন যদি চলে যেতাম তাহলে আজকে এত বড় অন্যায়টা করতাম না। অন্যায় যখন করছি আর ধরা যখন খাইয়ে গেছি, আজকে আমি বাপ হয়ে তোর কাছে আমি মাপ চেতেছি। আমারে মাফ করে দে। আর আমি এখনই আমি বাড়ি ছেড়ে চলে যেতেছি। দাঁড়ান স্যার, ওই যাইতাছেন আমার জন্য এবারই ছেড়ে চলে যাইবেন? আমি কখনো চাইনি যে আমার জন্য আপনি বাপলার ভিতরে একটা দূরত্ব সৃষ্টি হোক। আর ছোট সাহেব, আমি তো এটা চাকরানি। আমি এই বাড়িতে থাকলে কি না থাকলে কি, আমার লিগে আপনি এই বয়স্ক বাপটারে তারাই দিয়েন না। আমি যখন চাকরানি বাড়িতে আইছি না, তখন আমি শুনছি আপনার মা বলে মারা গেছে। ছোট সাহেব, আপনার মাটা যখন মারা গেছে না, এই শাড়ি তো আপনার কোলে পিঠে করে মানুষ করছে। এই শাড়ি যদি বাড়ি থেকে তারাই দেন, তাই তার দিয়ে দিম হয়ে গেলেন। মাটারে হারাইছেন, বাপটারে হারাইবেন। আমার জন্য আপনি আপনার বাপটারে হারায়েন না। আর স্যার,
আমি তো আপনার মেয়ের মতো, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমারে মাফ করে দিবেন। ছোট সাহেব, আমি আপনার কাছে হাত জোর করে কইতেছি, আমার জন্য আপনি বাপটারে বাড়ি থেকে তাড়াই দিয়েন না। আমি এবারে আর থাকবো না, চলে যাম, আপনারা ভালো থাকেন। কি করলি? আমি তোর এত বড় সর্বনাশ করতে চাইছি আর তুই আমারই সাফাই দিতেছিস আমার ছেলের কাছে। আজকের থেকে তুই আমার মা, আর আমার মাই যদি এই বাড়ির থেকে জায়গা তাহলে আমিও যাবো গা, আর যদি আমার মা এই বাড়িতে থাকে তাহলে আমিও থাকবো। মারে, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি রে মা, তুই আমারে মাফ করে দে মা। পারবি না? পারবি না? এই বুড়া চন্দ্রের মাফ করে দিতে দে না, মাফ করে দে মা। আপনি কি কোন জায়গায় শুনছেন সন্তান তার মায়ের কাছে মাপ চাইলে মায় মাপ না করে থাকতে পারে? আমি কিছু মনে করি নাই স্যার, আমি সব কিছু ভুলে গেছি। আপনি আমার মায়া বলে স্বীকৃতি দিচ্ছেন না, আমার আর কোনো দুঃখ নাই। ও ছোট সাহেব, দেন না আমার এই বাপটারে মাফ করে। বাবা দেখেছো, ও একটা কাজের মেয়ে হয়ে কিভাবে তোমাকে ক্ষমা করে দিয়েছে, তোমাকে আপন করে নিয়েছে। ও তোমার জন্য আমার কাছে সুপারিশ করছে আমি যেন তোমাকে বাড়ি থেকে বের না করে দেই। বাবা তুমি একবার চিন্তা করো, আমি যতটুকু তোমার সাথে উগ্র ভাষায় কথা বলেছি শুধু তোমাকে সংশোধন করার জন্য বলেছি। বাবা তুমি যে অন্যায়টা করেছো, আবার সে অন্যায় করে ভুলটা বুঝতে পেরেছো, সেটাই হচ্ছে সবচেয়ে মহৎ। আমরা আসলে অন্যায় করি কিন্তু কখনো সংশোধন করার চেষ্টা করি না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, ও তোমাকে নিজের পিতা হিসেবে গ্রহণ করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। আজ থেকে তোমরা আমাদের সাথেই থাকবে। আর বাবা তুমি আমাকে মাফ করে দিও। কি রে নদী, তোকে আমি একদিন বলেছিলাম না যে সব কিছু ঠিক হয়ে যাবে? আজকে সেই সুদিনটা চলে আসছে, এই বাড়িতে তুই আমার বোন হয়ে থাকবি, আর কোনো সমস্যা নেই। বাবা ভিতরে চলেন।